নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। পরিসংখ্যানের হিসেবে গত 10 বছরের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা বর্তমান সময়ের চেয়ে ভালো বলে আবারও একবার দাবি করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। তবে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, যার প্রেক্ষিতে নেওয়া হচ্ছে পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের বিরোধী দলগুলির একের পর এক অভিযোগের মধ্যেই আবারও একবার আত্মপক্ষ সমর্থন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। সোমবার জাতীয় পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গত 10 বছরের মধ্যে বর্তমান সময়ে রাজ্যে আইন শৃঙ্খলা সবচেয়ে ভালো বলে দাবি করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক। পরিসংখ্যানের হিসেবেই তা ভালো বলে দাবি করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক। একটা স্বার্থান্বেষী মহল এই ক্ষেত্রে ভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন অমিতাভ রঞ্জন। और ये बहुत ही ठोस फिगर्स हैं। पिछले 10 साल के आंकड़ों को देखा गया है। एक दिन 2 दिन की बातें ये चल सकता है, इधर उधर वेस्टेड ग्रुप्स बोल सकते हैं, लेकिन 10 साल के आंकड़ों को अगर देखा जाए, और मैंने पहले भी माननीय मुख्यमंत्री जी जब PHQ आए थे उनके निर्देश के बेसिस पे हम लोगों ने आप लोगों को बताया भी था, और हमारे पास बहुत सख्त निर्देश और क्लियर निर्देश हैं कि विदाउट एनी इंटरफेरेंस, विदाउट एनी डाउट स्ट्रांग एक्शन लेना है और लॉ एंड ऑर्डर मेंटेन करना है। तो पिछले 10 साल के फिगर्स में मैं 1 महीने और जोड़ता हूं। अगर हर साल के सितंबर महीने का फिगर लिया जाए, पिछले 10 साल में इस साल हम सब मेजर हेड पर लोएस्ट हैं, चाहे वो ऑफेंसेस अगेंस्ट बॉडी हो, ऑफेंसेस अगेंस्ट प्रॉपर्टी हो, ऑफेंसेस अगेंस्ट वुमेन हो, हर क्षेत्र में पुलिस अथक प्रयास करके सब फिगर्स नीचे रिड्यूस की हुई है। কর্মক্ষেত্রে পুলিশের একটা অংশের দ্বারা কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, তবে এই ক্ষেত্রে যথাযথ পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশেই তা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের মহানির্দেশক। जो भी घटनाएं हुई हैं, और पुलिस के दल की तरफ से मैं ये बोलूंगा आपको, जैसा आपने आज देखा कि एक तरफ तो हमारी 35,000 से ज्यादा लोगों की शहादत है देश को और राज्य को बचाने के लिए, आम पीस बचाने के लिए। उसमें कई गलतियां होती हैं, ये कोई छिपाने की बात नहीं है, गलतियां होती हैं, कई बार हमसे हमारे अफसरों से भी होती है, बट हम उस पर सख्त कार्य करते हैं। हम इमीडिएटली उस पर एक्शन लेते हैं, ये इंश्योर करते हैं कि इस तरह के लोगों को हम तुरंत हटाएं, उस पर कार्रवाई करें। उनके यहाँ तक हम अपने लोगों पे केस करके अरेस्ट कर चुके हैं, हम उनको जेल भेज रहे हैं। तो हमारे तरफ से बिल्कुल स्ट्रिक्ट एक्शन है। माननीय मुख्यमंत्री जी का इसमें बहुत क्लियर निर्देश है कि फ्री हैंड है, चाहे वो किसी तरह का भी हो, चाहे वो हमारे बीच हो या बाहर हो, एब्सोल्यूट स्ट्रांग एक्शन लेना है और हमको इंश्योर करना है कि पीस एंड लॉ एंड ऑर्डर टोटली कंट्रोल रहे। কর্মক্ষেত্রে গাফিলতির জন্য গত 1 মাসে রাজ্য পুলিশের প্রায় 1 ডজন আধিকারিকের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এক্ষেত্রে এসপি পর্যায়ের আধিকারিককে ক্লোজ করা থেকে শুরু করে থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে গ্রেফতার করার মতো পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা রাজ্য আরক্ষা প্রশাসন। আর এই সবকিছুই হয়েছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশে। তারপরেও উত্তর ধলাই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ধর্মীয় এবং সাম্প্রদায়িক ঘটনাবলীকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগের পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কিছুটা অম্লমধুর। শেখ হাসিনা সরকারের সঙ্গে যেখানে দু দেশের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছিল, বর্তমানে সেই সম্পর্কে কিছুটা হলেও শিথিল বলে মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা। দুদেশের নিরাপত্তা উন্নয়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান হাই কমিশনার প্রণয় ভার্মা। তবে বাংলাদেশিদের জন্য খুব সহসা ভারতের পর্যটক ভিসা চালু না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে, কারণ আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রণয় ভার্মা।
difficulties. And we express our commitment to those applications. So it's a shared aspirations of our people, what we seek to develop in our community, continue to develop. ভারত বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। এক সীমান্ত রক্ষীর বাড়িতে ভয়াবহ চুরিকাণ্ড সংঘটিত হয়। নগদ অর্থসহ 11 ভরি স্বর্ণালঙ্কা দিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা যায়, রবিবার বিশালগড় নারাউড়া এলাকায় বিএসএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে 11 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 11,000 টাকা নিয়ে চম্পট দেয়। বিএসএফ জওয়ান মনোরঞ্জন ঘোষ ও তার সহধর্মিনী তাদের মেয়ের বাড়িতে রবিবারে বেড়াতে যান। সোমবার সকালে বাড়ি ফিরে এসে ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও চুরির একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানার পুলিশ সন্দেহজনকভাবে ওই এলাকারই গফুর মিয়ার ছেলে নবী মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে নবী মিয়ার বাড়ি মালিক তার বাড়ি লুট করার হুমকি দিয়েছিল। আমি তো মায়ের বাড়ি গেছি, মায়ের বাড়ি গেছি, আমি বাড়ির চাবিটা দিয়ে গেছি, পাশের বাড়ি তারা বাড়ি দিয়ে গেছি। আমি ভাবছি আই পেলাম, আর আইতাম পারছি না, রাত্রেবেলা আইতারছি না। তারা ফোন করে কইছি আমি আইতাম না, তোমরা একটু আমরা বাড়িটার দিকে চাই। ওই আমার পাশের বাড়িতে কয়ে গেছি। তারা বেশি ইচ্ছা থাকো, কিচ্ছু হইতো না। ও মা রাতে যাইতাম না, সকালে আইসি তারা বাড়িতে চাবিটা লইছি, চাবিটা লইয়া গেটটা খুলছি, গেটও তালা আছে, গেটের তালা খুলছি, খুললে আয়া দিয়ে আমার গিলটা খোলা। গিলটা খোলার আমি ভাবছি তারা কি আমার ঠাকুর করে পূজা দিছে নাকি, তা গিলটা দিয়ে খোলা। উমা গিলটার সামনে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার সব ঘরের দরজা ভাঙ্গা, এই জিনিসপত্র এই অবস্থা, আমার একটা জিনিসপত্র কিছু নেই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।